বিকেলে ভোরের ফুল ঝরে যায়। আমায় ক্ষমা করে দাও মা গো, আমায় ক্ষমা করে দাও মা। আচ্ছা করে ঝাড়ু পেটা কর। তুমি আমার শুভর সংসার ভেঙেছো, ষড়যন্ত্র করে আমার বৌমাকে তাড়িয়ে দিয়েছো তুমি। বল তোর বৌমাকে, বল কি হলো, চুপ করে গেলি কেন? বল তোর বৌমাকে, বল। কেন আমার নুপুর? তাহলে আমি কে? কে আমি বল? জানি না কোন গ্রাম থেকে তুমি সিঁদুর পরে এ বাড়িতে ঢুকেছো। তোমার বিয়ে তো আমরা দেখিনি। সর্বসমক্ষে নুপুরের বিয়ে হয়েছে, আমরা সবাই শুভর সঙ্গে নুপুরের বিয়ে দেখেছি। তাই নুপুর এ বাড়ির বড় বউ, তোমাকে এ বাড়ির বউ মানি না, মানবো না কোনোদিন। চলে যাও, চলে যাও এখান থেকে। কি হলো, শুনতে পাচ্ছ না? চলে যাও এখান থেকে, চলে যাও। হ্যাঁ তুমি এত হ্যাংলা কেন ময়না? হ্যাঁ আমি তো দেখছি তোমার গন্ডারের মতো মোটা চামড়া। এত অপমানের পরেও তুমি এখানে দাঁড়িয়ে আছো। এইটুকু যদি লজ্জা বোধ বাকি থাকে, এক্ষুনি চলে যাও এখান থেকে। চলে যাব, চলে যাব আমি। তার আগে এই মুঠিটাকে গিলিয়ে দিয়ে তারপর যাব। 3 দিন ধরে কিছু না খেয়ে বসে আছে, তাতে তোমার কি? আমার কি সেটা তোকে পরে বলছি। বস। আমি খাবো না বলে দিলাম, খাবো না আমি। আমি তোমার ছোঁয়া কিচ্ছু খাবো না, আমি কিচ্ছু খাবো না, আমি কিছুতেই খাবো না, কিছুতেই খাবো না। তুই জানতে চাইছিলি না আমার কি? এই মুঠিটা 3 দিন ধরে কিছু খাইনি বলে আমিও 3 দিন ধরে কিছু মুখে দিইনি, বুঝলি? আর একটা কথা, তুই আমাকে এ বাড়ির বউ বলে মান না মান তাতে আমার কিচ্ছু এসে যায় না। আমি নিজেকে এই বাড়ির বউ হিসেবে মানি। এটা আমার সংসার, বুঝেছিস? আমার সংসার এটা। বাজে শাশুড়ি একটা মুটি রাগ করলি, বলে কিনা আমি ওর সংসার নষ্ট করে দিয়েছি। সারা জীবন আমার হাড় মাস জ্বালিয়ে শেষ করে দিল, কারি করে দিল। তুই এই কথাটা বলতে পারলি আমাকে? বাজে ডাক্তার, এই বাজে ডাক্তার, বাজে ডাক্তার। কি হয়েছে, এটা কি চিৎকার করছো কেন তুমি? আমি নাকি তোর আর ভালো দিদির সংসার ভেঙেছি? এই মুটি মিশে বলেছে আমি নাকি এই সংসার নষ্ট করে দিয়েছি। আমি বলেছিলাম তোকে আমাকে আদর করতে, আমি বলেছিলাম সোহাগ করতে, ভালোবাসতে। বল, আমাকে ছুতে আমি বলেছিলাম? ভালো দিদি সেদিন সবটা দেখে ফেলেছিল, আর তাই জন্য ভালো দিদি এই বাড়ি থেকে চলে গেছে। আর এই মুটি বলে নাকি আমার জন্য ভালো দিদি চলে গেছে। বেশ, এই সবার সামনে দাঁড়িয়ে কথা দিলাম, ভালো দিদির সাথে এই বাজে ডাক্তারের গাঁটছড়া বেঁধে দিয়ে তারপর আমি যাব। মানে শোন, এরকম কথা বলতে নেই। কেন বলতে নেই বাজে ডাক্তার? এই মুটি পিসি শাশুড়ি আমাকে নাকি বউ বলে মানেই না। তার আমি কিসের বউ? আমি কথা দিলাম মুটি তোকে, ভালো দিদিকে আমি ফিরিয়ে এনে দেব এই বাড়িতে। ময়না শোনো, ময়না। আর কতদিন স্ত্রৈণর মতো ব্যবহার করবেন বর্দা ভাই? পিসিমণির দিকে একটু তাকান না, আসলে বুড়ো বয়সের প্রেম তো, কচি বউ একটা, তাই মাখো ব্যাপার তো থাকবেই, তাই না? বউর কথায় উঠবোস করবে, সবাই জানে তো এটা। বৃদ্ধস্ব তরুণী ভার্যা। বৃদ্ধি, দীপিকা,
সহবোধ, ভদ্রতা সবকিছু ভুলে গেছো নাকি তোমরা? আর পিসিমণি, পিসিমণি তুমি এখানে বসে বসে এইসব কথা শুনছো? আমি যদি তোমার জায়গা হতাম তাহলে এদেরকে শাসন করতাম। আর তুমি তুমি যাকে ভালোবাসার দরকার তাকে শাসন করে এখান থেকে তাড়িয়ে দিয়েছো। ছি 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 ছি। তুমি জানো পিসিমণি, এই বৌমা আমার জন্য আজকে এই পাড়াতেই একটা চেম্বারের ব্যবস্থা করে দিয়েছে। কিছু টাকা তীর্থ আর বাকি পুরো টাকা তোমার এই বৌমাই জোগাড় করেছে। আমি আজ থেকেই প্র্যাকটিস শুরু করছি, তাই তোমাকে প্রণাম করতে এসেছি। থাক বাবা থাক, আমি আশীর্বাদ করি তোর খুব ভালো হবে। থাক। আশীর্বাদের দরকার নেই। একজনকে অভিশাপ দিচ্ছ, আরেকজনকে আশীর্বাদ করছো। এইভাবে সংসারে সুখ থাকে না পিসিমণি। আর তোমাকে একটা কথা বলে যাচ্ছি পিসিমণি, ময়না যদি আমার জীবন থেকে চলে যায় পিসিমণি, তাহলে আমিও এই বাড়ি ছেড়ে চলে যাব। থাকবো না, কিছুতেই থাকবো না। শুভ, শুভ শোন, শুভ শোন, শুভ। যেতে দিন পিসিমণি, যেতে দিন না। কোথায় আর যাবে, কত দূরই বা যাবে বলুন? ঠিক তাই, দেখেই না আপনার বড় বৌমা কি করে, কিভাবে তার ভালো দিদিকে ফিরিয়ে আনে। শুধু মুখেই বড় বড় কথা নাকি কাজে করে দেখাবে? কনক, 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 কনক। আরে কি হলোটা কি? কনক কনক করে কি কি ব্যাপার? তুমি কোথায় গেছিলে? আর তাছাড়া কনক কনক করে এত ডাকছই বা কেন? কি ব্যাপার? আমি মরতে গেছিলাম, আমি মরতে গিয়েছিলাম। আমি যদি মরে যেতাম তাহলে ভালো হতো, ভালো হতো। আমি যদি মরে যেতাম। তুমি ময়নার বিয়ে ঠিক করেছো? হ্যাঁ, কি হ্যাঁ, আমাকে জিজ্ঞেস করবার প্রয়োজন মনে করলে না? আমাকে না জিজ্ঞেস করে ওর বিয়ে ঠিক করবার তুমি কে? ও আমার সন্তান, তোমার নয়। তুমি কেন ঠিক করেছো? ময়না, 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 বাবা ডাকছো? এদিকে আয়। ময়না, ময়না, তোর বিয়ে ঠিক হয়েছে? হ্যাঁ বাবা, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, আর তার জন্য টাকা পয়সা দরকার। ছেলে তো খুবই ভালো, ছেলে ডাক্তার। আমাকে না জিজ্ঞেস করে এই বিয়ে ঠিক করবার অধিকার তোমাকে কে দিয়েছে? আমি যেটা ভালো বুঝেছি সেটাই করেছি পলাশ। এত ছেদো কথায় কাজ কি? জাস্ট এ মিনিট। মানে দা নাও, এগুলোতে সাইন করো। এগুলো কি? হ্যাঁ, এগুলো হচ্ছে আইনি কাগজপত্র। তুমি যে তোমার মেয়ে ময়নাকে মেয়ে হিসেবে স্বীকৃতি দিচ্ছ, তার কাগজপত্র। তাছাড়া তোমার বাড়ি গাড়ি, তোমার সমস্ত সম্পত্তি ময়নাকে দিচ্ছ, তার কাগজপত্র, ব্যাংক অ্যাকাউন্ট, তাছাড়া তোমার সমস্ত সমস্ত কিছু যা যা আছে সমস্ত কিছু তুমি ময়নাকে দিচ্ছ, তার কাগজপত্র। কনক, কনক, কি 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 বলছো কি তুমি এসব? হ্যাঁ, হ্যাঁ, ঠিকই তো বলছি। আরে বাবা, তুমি তোমার সম্পত্তি সবকিছু ময়নার নামে করে দিচ্ছ, তোমার মেয়ের নামে করে দিচ্ছ, তাতেও কি তোমার আপত্তি? আচ্ছা, আমি বুঝতে পারছি না, তুমি কি এই সমস্ত কিছু নিয়ে স্বর্গে যাবে বলো তো? হ্যাঁ বাবা, তুমি আমার নামে সব লিখে দেবে না বাবা? না, আসলে তোমার শরীরটা তো খারাপ, তাতে তোমার যদি কিছু হয় খরচা করার মতন টাকা পাবো না, কারণ সমস্ত টাকাগুলোই তো তোমার ব্যাংকের অ্যাকাউন্টে থাকে, তাই না? আমার তোকে স্বীকৃতি দেবো না তো কাকে স্বীকৃতি দেবো বল? তুই তো আমার সব কিছু, সব।
তুই আমার সন্তান, আমার মেয়ে, তোর জন্য আমি জীবন পর্যন্ত দিতে পারি মা। কই দাও, দাও, আমি সই করে দেবো, দাও। নাও। আচ্ছা, এই ছেলেটি কেমন কনক? হ্যাঁ, আমার মেয়ের পছন্দ হয়েছে তো? ছেলেটা তোমার মতনই স্কলার, ডক্টর। আর পরিবার পরিজন? হ্যাঁ গো, আরে পরিবার পরিজন বাড়ির সবাই ভীষণ ভালো, ভীষণ ভালো। সাইনটা করো। হ্যালো, কে বলছেন? আমি শ্যামা বলছি। হ্যাঁ, হ্যাঁ, কেমন আছো? আমাদের মেয়ে, আমার মেয়ে, আমার মেয়ে, আমার মেয়ে আমার সঙ্গে আছে, খুব ভালো আছে। তুমি নিশ্চিন্তে থেকো। হ্যাঁ, ভালো আছো আমার মেয়ে? না না, তোমার কাছে যে আছে সে তোমার মেয়ে নয়, তোমার মেয়ে অন্য কেউ। মানে মানে কি বলছো কি তুমি? কি মানেটা কি? তোমার ঘরে যে ময়না আছে সে তোমার মেয়ে নয়। কি কি বলছো কি তুমি? তুমি ওকে দেখেছো? দেখেছো তুমি ওকে? তুমি দেখেছো? হ্যাঁ, আমি দেখেছি, আমি দেখেছি, ও কেউ আমাদের মেয়ে নয়। তবু তুমি তুমি একবার এসো, তোমার সামনে চক্ষু দর্শন করে আমি বিবাদ ভঙ্গ করতে চাই। আমি জানতে চাই, তুমি এসো, শুনছো? আমি 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 জানতে চাই, আমি সত্যিটা জানতে চাই। তুমি এসো, এই আমার বাড়িতে এসো, আমার বাড়িতে এসো। হ্যাঁ, এসো। কনক, কি বলছো? কি বলছো? আমার মেয়ে নয়? কে ফোন করেছে তোমাকে? কে ফোন করেছে বলো? তার আগে তুমি বলো, আমি সত্যিটা জানতে চাই। ও বলছে ও আমার মেয়ে নয়। কেন বলছে এটা? কে কে বলছো তুমি? কে বলছো? আমি শ্যামা বলছি। কোথায় আছিস তুই? হ্যাঁ, বল বল, কোথায় আছিস? কোথায় আছিস তুই? আমি আসছি তোমার বাড়ি। শরীরটা খারাপ লাগছে। কি হয়েছে বাবা? কি হচ্ছে? শরীর খারাপ লাগছে বাবা? আরে সত্যি করে বল তো, তুই তুই আমার মেয়ে না? সত্যি করে বল। আমি তোমার মেয়ে বাবা, আমি তোমার মেয়ে। তাহলে বলা, আমাদের গ্রামটা কোথায়? হ্যাঁ, গ্রামের নামটা কি? আমাদের গ্রামে একটা চণ্ডী মণ্ডপ আছে, চণ্ডী মণ্ডপ। সেই চণ্ডী মণ্ডপটার নাম কি বল? বল বল তুই। আমাদের গ্রামে একটা বড় দিঘি আছে না, সেই দিঘিটার নাম কি বল? আমাদের যে গ্রামের শনি মণ্ডপ সেটা কোথায়? বল 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 মা, বল। তোর দাদুর আসল নাম কি বল? তোর ঠাকুমার নাম কি বল? হ্যালো। জিৎ, আমি কনক কাকুন বলছি। হ্যাঁ বলো। শ্যামা আসছে, উড়িয়ে দে ওকে, উড়িয়ে দে। বল বল, তাহলে সব মিথ্যে বল। কিরে বল, তুই আমার মেয়ে নস, তাহলে জানিস না কেন? বল, এগুলো সব বল। আমি মিথ্যে নাকি? এই, ভাগ!
ব্যাস আমার কাজ শেষ। মিস্টার পলাশ পাত্র, আজ থেকে তুমি তোমার মেয়ে ময়নাকে স্বীকৃতি দিয়ে দিলে। আমার কাছে তোমার প্রয়োজন ফুরিয়েছে। আমার কাছে তোমার প্রয়োজন ফুরিয়েছে। আজ থেকে সবকিছু তোর। না 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 কনক, আমি কিচ্ছু পেতে দেবো না, কিচ্ছু ওর না, কিচ্ছু কারণ না। আমাকে আসতে দাও, আমাকে আসতে দাও। আমি পুলিশের কাছে যাব, আমি কোর্টে যাব, আমি ডায়েরি করবো তোমাদের নামে। শ্যামা আর আসবে না। আসবে না বলে? হ্যাঁ, শ্যামা আসবে, শ্যামা শ্যামা আসবে, শ্যামা আমাকে বলেছে আসবে। শ্যামা শ্যামা আমাকে আমাকে সত্যিকারের ময়নাকে দেখাবে, আমাকে আমার মেয়ের কাছে নিয়ে যাবে। শ্যামা আসবে, শ্যামা 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 আসবে, শ্যামা আসবে, শ্যামা আমাকে বলেছে শ্যামা আসবে, শ্যামা আসবে, আসবে শ্যামা। শ্যামা 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 ফোনটা ধরো, শ্যামা 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 ফোনটা ধরো, শ্যামা কথা বলো, শ্যামা শ্যামা ফোনটা ধরো, শ্যামা শ্যামা ধরো ফোনটা, সরো শ্যামা, কথা বলো শ্যামা। হ্যাঁ, কে বলছেন? আরে আরে, এই ফোনটা যাচ্ছে কোথায়, তাকে তাকে দিয়ে আমি তার সঙ্গে কথা বলবো। আসলে খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ওনাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কি অ্যাক্সিডেন্ট? 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 কিসের অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট হয়নি দেখা। এই তুমি ওকে মেরে ফেলেছো, তুমি 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 শ্যামাকে মেরে ফেলেছো, তুমি তুমি শ্যামাকে মেরে, তুমি তার। এই হসপিটালে নিয়ে যা, আর ওখানে গিয়ে ডক্টর জিতকে বলবি যে একটা কড়া ডোজের ইনজেকশন দিয়ে দিতে, যাতে ঘুম থেকে এখন একদমই না ওঠে। ওকে? আমাদের জীবনে যাতে ওই আসল ময়না কখনো না আসে, কখনো না, কখনো না।